Hare Krishna 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 Hare Hare। আমরা এখন দাঁড়িয়ে আছি কৃষ্ণনগর স্টেশনের ঠিক বাইরে। টোটোতে যদি যান তাহলে মোটামুটি জনপ্রতি 50 টাকা করে ভাড়া নেয়। এই স্টেশন থেকে সোজাসুজি আপনারা কিন্তু মন্দির পর্যন্ত চলে যেতে পারেন টোটো করে। মায়াপুরে আসার পরে আপনারা মন্দির প্রাঙ্গণে যাওয়ার জন্য আপনারা হেঁটেও চলে যেতে পারেন, মোটামুটি 10 মিনিট মতো সময় লাগবে। একটু সকালবেলাতে না আসলে তাহলে কিন্তু আপনারা এই প্রসাদের যে কুপন সেগুলো কিন্তু পাবেন না। নতুন যে চন্দ্রোদয় যে মন্দিরটা আছে মায়াপুরের, এই মন্দিরে কি এখন প্রবেশ করতে দিচ্ছে? তার উত্তরে আমি বলবো হ্যাঁ, প্রবেশ করতে দিচ্ছে। আর মন্দিরটির ভেতরের কারুকার্য অপূর্ব, মানে এক কথায় অসাধারণ। আমরা এখন দাঁড়িয়ে আছি মায়াপুরের সেই বিখ্যাত গোশালার ঠিক মধ্যে। তারপরে এখানে কিন্তু খুব ঝামেলাও হচ্ছে, ঠিক আছে, যে কেউ আগে ঢুকে যাচ্ছে। যে ভোগগুলি ওনারা এখানে আমাদেরকে পরিবেশন করেছেন, Hare Rama 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 Hare 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 Rama Rama Hare Hare। হরে কৃষ্ণ, রাধে রাধে, সুপ্রভাত। কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন। বেঙ্গলি ট্রাভেলগের নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমরা এসেছি শ্রীধাম মায়াপুরে। আমরা আপনাদেরকে বলেছিলাম একদিনে কলকাতা থেকে কিভাবে ঘুরে আমরা আবার কলকাতায় ফিরে যাব, সেই সমস্ত পর্ব আপনাদের সামনে উপস্থাপনা করব। তো সেই কারণেই কিন্তু আজ আমরা মায়াপুরে এসেছি। আজ কিন্তু আমরা মায়াপুরে থাকছি না, আমরা আজকে মায়াপুরে এসেছি এবং আজকে আবার ফিরে যাব। তো কলকাতা থেকে কিভাবে কম খরচে লোকাল ট্রেনে করে আপনারা মায়াপুরে আসবেন এবং কোথা থেকে কুপন সংগ্রহ করবেন, কুপনের মূল্য কত। আপনারা যদি সে গদা ভবন থাকতে চান তাহলে গদা ভবনের বুকিং সম্পর্কিত সমস্ত তথ্য এবং আরও ভ্রমণ সম্পর্কিত অন্যান্য তথ্য আমরা আপনাদের সামনে তুলে ধরব। আমাদের পর্বটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে অতি অবশ্যই আমাদের পাশে থাকবেন। আপনারা কম খরচে মায়াপুরে যাবেন কিভাবে? আপনাদের শিয়ালদাহ মেন লাইনের কৃষ্ণনগর লোকাল ট্রেন ধরে নামতে হবে কৃষ্ণনগর সিটি জংশনে। শিয়ালদাহ থেকে কৃষ্ণনগর পর্যন্ত ট্রেনের টিকিটের মূল্য জনপ্রতি 25 টাকা করে। শিয়ালদাহ থেকে কোন কোন লোকাল ট্রেন ধরে আপনারা কৃষ্ণনগরে পৌঁছাতে পারবেন সেই ট্রেনের লিস্ট আমি নিচের ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। আমরা সেই দিন দমদম স্টেশন থেকে সকাল 6:24 কৃষ্ণনগর লোকাল ট্রেন ধরে গিয়েছিলাম কৃষ্ণনগর স্টেশনে। গুড মর্নিং, আজ 14ই ডিসেম্বর। আমরা এখন দাঁড়িয়ে আছি কৃষ্ণনগর স্টেশনের ঠিক বাইরে। আপনারা দেখলেন আমরা ট্রেন থেকে নামলাম, নেমে আমাদের আজকে ট্রেন 1 নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছিল। আমরা স্টেশনের বাইরে বেরালাম। আপনারা যদি স্টেশনের বাইরে বেরালেই দেখবেন টোটো স্ট্যান্ড দেখতে পারবেন। এখান থেকে কিন্তু খুব সহজেই কিন্তু আপনারা এই মায়াপুরের যে ফেরিঘাট আছে বা যাকে বলা হয় হুলোর ঘাট, সেখানে কিন্তু আপনারা পৌঁছে যেতে পারবেন। তো টোটোতে যদি যান তাহলে মোটামুটি জনপ্রতি 50 টাকা করে ভাড়া নেয়। আর যদি আপনারা এই টোটো স্ট্যান্ড থেকে যদি সামনে রেখে আরেকটুখানি 1 থেকে 2 মিনিট সামনের দিকে এগিয়ে যান তাহলে কিন্তু অটো স্ট্যান্ড পেয়ে যাবেন। আর অটো স্ট্যান্ড থেকে মোটামুটি ওই জনপ্রতি 40 টাকা করে আপনারা কিন্তু ওই হুলোর ঘাট পর্যন্ত চলে যেতে পারবেন। তা এখন বাজে সকাল 8:40। আমরা দমদম থেকে প্রায় 93 কিলোমিটার যাত্রা করে আমাদের ট্রেন এসে পৌঁছেছে তার যাত্রাপথের অন্তিম স্টেশন কৃষ্ণনগর স্টেশনে। আমাদের ট্রেন নির্ধারিত সময় থেকে প্রায় ধরে রাখুন 6 মিনিট দেরি করে এই স্টেশনে এসে পৌঁছেছে। আপনারা যদি মনে করেন এই কৃষ্ণনগর থেকে সকালে ব্রেকফাস্ট করবেন তাহলে কিন্তু সেটা করে নিতে পারেন। কৃষ্ণনগরের ডালপুরি কিন্তু বিখ্যাত। তো আজ আমরা এখন এখানে ব্রেকফাস্ট করব না, আমরা এখন প্রথমে যাব মায়াপুরে মন্দিরে, তারপরে ওখানে গিয়ে তারপর আমরা দেখব সকালে কি ব্রেকফাস্ট করি না করি। তা চলুন আমরা মন্দির অবধি যাই, আর কিভাবে যেতে হবে না যেতে হবে আর কত কি খরচ পড়ছে না পড়ছে সমস্ত কিছু আপনাদেরকে তথ্য দেব। তাহলে চলুন সামনের দিকে এগিয়ে যাওয়া যাক। সময় ঘড়িতে 8:50। আমরা টোটোতে উঠে গেছি। আমরা এখন এখান থেকে প্রথমে যাব হুলোর ঘাট। মোটামুটি 30 মিনিট মতো লাগবে। আমাদের নিয়েছে জনপ্রতি ভাড়া 50 টাকা করে।
এই স্টেশন থেকে সোজাসুজি আপনারা কিন্তু মন্দির পর্যন্ত চলে যেতে পারেন টোটো করে। তা টোটো ভাড়া পড়ে মোটামুটি 350 থেকে 400 টাকা। এটা ডিপেন্ড করে কজন যাচ্ছেন না যাচ্ছেন তার উপরে। যদি 5 জন হয় লোক তাহলে হয়তো একটু বেশি লাগবে। আপনারা একটু সকাল সকাল বেলাতে ট্রেনটা ধরুন, তাহলে কি হবে তাড়াতাড়ি আসতে পারবেন। তা না হলে এই যে দেখুন খুব ভিড় হয়ে গেছে এখন, তো সেই জন্য একটু সকাল সকাল বেলাতে আসলে কি বলুন তো তাড়াতাড়ি মন্দিরে পৌঁছাতে পারবেন। নারায়ণ দাস, আপনার ফোন নাম্বারটা বলে দিন। 86 17 68 17 81। তো এই দাদার সাথে আসলাম আমরা। দাদার ব্যবহার বেশ ভালো। আপনারা যদি আসেন কখনো এই এলাকাতে তাহলে ইনার সাথে যোগাযোগ করে নিতে পারেন। ইনি কিন্তু আপনাদেরকে এই হুলোর ঘাট পর্যন্ত নামিয়ে দিতে পারেন, বা আপনারা যদি মনে করেন আপনারা সোজাসুজি মন্দির পর্যন্ত যাবেন তাহলেও কিন্তু চলে যেতে পারেন। তো এই যে এখানে নামলাম আমরা, আর এখান থেকে সোজা যেতে হবে এখন। তো চলুন সামনের দিকে আমরা এগিয়ে যাই। এই যে এইটা হচ্ছে, এখানে হচ্ছে দেখুন টোটো দাঁড়িয়ে রয়েছে। এখানে হচ্ছে আপনাদেরকে টোটো বলুন বা অটো বলুন এসে আপনাদেরকে দাঁড় করাবে। আর এই যে এই রাস্তা বরাবর দেখতে পাচ্ছেন, এই যে এই রাস্তা বরাবর কিন্তু ফেরিঘাট। তো আমরা এখন সেই ফেরিঘাটের দিকে যাচ্ছি। এই যে দেখুন এই যে এই রাস্তা বরাবর। তো এখান থেকে গিয়ে এখন ফেরিঘাটে দিয়ে আমরা ওই পারে যাব, মায়াপুরের যে ঘাট আছে সেই ঘাটে যাব। চলুন, এখন ঘড়িতে বাজে সকাল 9:30। তো আমরা এখন এই ঘাটের দিকে এগিয়ে যাচ্ছি। চলুন সামনের দিকে এগিয়ে যাই। আমরা এসে পৌঁছালাম মায়াপুরে। তো আপনারা দেখলেন আমরা খেয়া পার হলাম। খেয়া পার হওয়ার জন্য টিকিটের মূল্য ছিল 3 টাকা করে। তো এই মায়াপুরে আসার পরে আপনারা মন্দির প্রাঙ্গণে যাওয়ার জন্য আপনারা হেঁটেও চলে যেতে পারেন, মোটামুটি 10 মিনিট মতো সময় লাগবে। এছাড়া এখানে বাস রয়েছে, বাসে করেও যেতে পারেন। আর সামনের দিকে যদি আর একটুখানি এগিয়ে যান, যেরকমভাবে আমরা এগিয়ে যাচ্ছি, তাহলে সামনে গেলে কিন্তু আপনারা অগণিত টোটো পেয়ে যাবেন। তো টোটো করে কিন্তু আপনারা চলে যেতে পারেন। মোটামুটি ধরে রাখুন এই টোটোর জন্য আপনাদের 10 টাকা করে নেবে জনপ্রতি। তো এই দেখুন সামনে দেখুন টোটো স্ট্যান্ড রয়েছে। তো আপনারা কিন্তু এখান থেকে টোটো ধরে নিতে পারেন। টোটো নিয়ে তারপরে আপনারা চলে যাবেন, বা আপনারা চাইলে হেঁটেও যেতে পারেন। আমরা আজকে হেঁটে যাব না, আমরা টোটো নিয়েই যাব। আমরা টোটোতে উঠে গেছি। আর এখান থেকে বেশি দূর নয়, ওই 1 কিলোমিটার মতো দূরত্ব মন্দির প্রাঙ্গণের। তা টোটোতে আমাদের ভাড়া নিচ্ছে জনপ্রতি 10 টাকা করে। সময় বলছে এখন ঘড়িতে সকাল 10টা, আর আমরা কিন্তু মন্দির প্রাঙ্গণে প্রবেশ করে গেছি। এখন আমরা প্রথমে যাব হচ্ছে মন্দিরের যে প্রসাদের যে কুপন আছে সেই প্রসাদের কুপনটি কাটতে। সকাল এখন 10:25। আমরা গদা ভবনের মধ্যে প্রসাদম নামক একটি কক্ষ আছে, তো সেখানে বসে সকালে জলখাবার নিয়েছি। তো আমি নিয়েছি ভাটুরা, 2 পিস ভাটুরা দিয়েছে 35 টাকা। আর আমার মা নিয়েছে আলুর পরোটা, আর রিয়া নিয়েছে পিঙ্ক সসেস পাস্তা। যে পদগুলো আমি বললাম এগুলো কিন্তু পুরোটাই প্রসাদ এবং পুরোটাই কিন্তু নিরামিষ। তো আমরা এখন এই গদা ভবনের এখান থেকে বলতে পারেন সকালে জলখাবার খাচ্ছি। আপনারা চাইলে কিন্তু মন্দির প্রাঙ্গণের বাইরেও প্রচুর ছোটোখাটো সকালে জলখাবার করার জন্য দোকান আছে, আপনারা কিন্তু সেখান থেকে জলখাবার করে নিতে পারেন। তবে আমরা এই গদা ভবনে এসেছিলাম কুপন কাটতে, তো সেই জন্যই আমরা এখন এখান থেকে আমাদের সকালের যে জলখাবার সেটা খেয়ে নিচ্ছি। তো খাবারের যদি টেস্ট বলেন, খাবারের টেস্ট খুব ভালো। ভাটুরাটা খেয়ে দেখলাম, তরকারি এবং ভাটুরা দুটোই খুব সুস্বাদু হয়েছে। আর মাকে যে আলুর পরোটা দিয়েছে তার সাথে আচারও দিয়েছে, আলুর পরোটাটাও খুব ভালো। রিয়াকে যে পিঙ্ক সসেস পাস্তাটা দিয়েছে সেটাও আমি একবার টেস্ট করেছি, সেটাও খুব ভালো। মানে ওভারঅল যদি বলেন খুব ভালো খাবার। দেখুন এই জায়গাটাতে এই বসে একটা জায়গা আছে খাবারের মতো, আপনারা এখানে বসে খাওয়া দাওয়া করতে পারেন। যদি দিনের দিন আমাদের মতো ট্রিপ করেন তাহলে এখানে এসে খাবার গ্রহণ করতে পারেন সকালবেলাতে বা দুপুরবেলাতে। আর এখানে কিন্তু ওয়াশরুমও আছে, ওয়াশরুমও বেশ পরিষ্কার। তো আপনারা চাইলে এই ওয়াশরুমও ইউজ করতে পারেন। আপনারা চাইলে এই গদা ভবনে
রাত্রি যাপনও করতে পারেন। এছাড়া এই মন্দির চত্বরে আছে কোচ ভবন, নামহট্ট ভবন এবং আরও অন্যান্য ভবন। এই ভবনগুলির বুকিং ডিটেলস আমি নিচের ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। আপনারা দেখলেন আমরা সকালবেলাতে গদা ভবন থেকে সকালে জলখাবার খেলাম। তো গদা ভবনে আমরা গিয়েছিলাম দুপুরের যে প্রসাদের যে কুপন আছে সেই কুপনটা সংগ্রহ করার জন্য। তবে আপনাদেরকে একটা ছোট্ট আমি উপদেশ দিয়ে রাখবো, যেহেতু এখন শীতকাল, এই সময় কিন্তু শনিবার এবং রবিবার প্রচুর ভক্তের সমাগম হয় এই মন্দির চত্বরে। তো সেই জন্য কিন্তু এই সময় একটু সকালবেলাতে না আসলে তাহলে কিন্তু আপনারা এই প্রসাদের যে কুপন সেগুলো কিন্তু পাবেন না। আজ কিন্তু আমরা গদা ভবনে গিয়েছিলাম, গদা ভবন থেকে যে 150 টাকা মূল্যের যে প্রসাদের যে কুপন সেটা কিন্তু আমরা পাইনি। তো অগত্যা আমাদের 80 টাকার যে কুপনটা আছে সেটাই সংগ্রহ করতে হয়েছে। আর 50 টাকারও কুপন আছে, তো 50 টাকার কুপনটা সংগ্রহ করিনি, 80 টাকার কুপনটা সংগ্রহ করেছি। তাই আপনাদেরকে একটা ছোট্ট উপদেশ দেবো, আপনারা যদি এই শীতের সময় যদি শনিবার এবং রবিবার করে যদি আপনারা আসেন তাহলে আমি বলবো একটু তাড়াতাড়ি আসবেন, এসে প্রথমে এসেই আগে কুপনটা সংগ্রহ করবেন। চলুন আমরা এবার এগিয়ে যাই। এখন আমরা যাব আগে প্রথমে মন্দিরে গিয়ে ভগবানের দর্শন করব, তারপরে এই মন্দির চত্বরটা ঘুরে দেখব। আপনারা অনেক সময় জিজ্ঞাসা করেন বা আপনারা অনেকেই জানতে চান যে এই যে নতুন যে চন্দ্রোদয় যে মন্দিরটা আছে মায়াপুরের, এই মন্দিরে কি এখন প্রবেশ করতে দিচ্ছে? তার উত্তরে আমি বলবো হ্যাঁ, প্রবেশ করতে দিচ্ছে। আজকে 14ই ডিসেম্বর 2024, আজকে আমরা এখন এখানে মায়াপুরে এসেছি। তো এই দেখুন, এই যে এটা হচ্ছে 50 টাকা মূল্যের একটা কুপন, আর এই কুপনটা দেওয়া হচ্ছে ঠিক এইখানটা দিয়ে, এই চত্বরটা দিয়ে। দেখুন এই যে এই চত্বরটা দিয়ে। তো এইখান থেকে কিন্তু আমরা এই কুপনটা সংগ্রহ করেছি। আমরা যেহেতু 3 জন আছি সেই জন্য 50 টাকা মূল্যের 3টে কুপন, মোট 150 টাকা আমরা দিয়ে কুপনটা সংগ্রহ করেছি। এবার আমরা যাব চন্দ্রোদয় মন্দিরে। চন্দ্রোদয় মন্দিরের মধ্যে কীরকম কী কাজ হচ্ছে না হচ্ছে আর কি ওখানে রয়েছে সেগুলো দেখার জন্যই আমরা যাচ্ছি। চলুন আপনাদেরকেও দেখাবো। আর আমি কখনো এই মন্দিরে প্রবেশ করিনি আগে, আমিও নিজে প্রবেশ করব, দেখব কীরকম, আর আপনাদেরকে তো দেখাবোই। তা আমরা এখন এই যে এই রাস্তা আছে এই রাস্তা বরাবর যাব। চলুন সামনের দিকে এগিয়ে যাওয়া যাক। আমরা এখন প্রবেশ করছি চন্দ্রোদয় মন্দিরে। তো চলুন মন্দিরে প্রবেশ করা যাক। আর সত্যি কথা বলতে মন্দিরটা এতটা বড় জায়গা নিয়ে, মানে সত্যি খুব সুন্দর তৈরি হচ্ছে। এই মন্দিরটার নির্মাণ কার্য এখনো কিন্তু সম্পন্ন হয়নি। মোটামুটি ধরে চলুন এখনো 1 থেকে 2 বছর লাগবে এই মন্দিরটি নির্মাণ কার্য সম্পন্ন হতে। তবে মন্দিরটা কিন্তু খুবই সুন্দর এবং বিশাল বড় জায়গা নিয়ে এই মন্দিরটা তৈরি হচ্ছে। আমি প্রথমবার এই মন্দিরে প্রবেশ করছি, সত্যি খুব ভালো লাগছে। আমরা এখন দাঁড়িয়ে আছি শ্রীধাম মায়াপুরের চন্দ্রোদয় মন্দিরের বাইরের দিকে। তো একটু আগে আমরা ভেতর থেকে ঘুরে এলাম, চন্দ্রোদয় মন্দিরটি দর্শন করলাম। তো সেখান থেকে যে তথ্য সম্পর্কে আমরা অবগত হলাম, তো জানতে পারলাম যে এই মন্দিরটি যখন পুরো কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু মেন মন্দির থেকে রাধা মাধব, প্রভুপাদ এবং পঞ্চতত্ত্বের মূর্তি কিন্তু এই মন্দিরে স্থানান্তর হবে এবং এখানে ভীষণ বড় একটি নৃসিংহদেবের মূর্তি স্থাপন করা হবে। আর মন্দিরটির ভেতরের কারুকার্য অপূর্ব, মানে এক কথায় অসাধারণ। পুরো মার্বেল পাথর দিয়ে চারিদিকটাকে এত সুন্দর করে ওনারা তৈরি করছেন, মানে নিখুঁত হাতের কাজ যাকে বলে। মানে এখানে যে শিল্পীরা আছেন এত অপূর্ব নিখুঁত হাতের কাজ, এটা না দেখলে বোধহয় বোঝাই যেত না। আমাদের ভীষণ ভালো লেগেছে। দেখুন অনেকে আসছে, অনেকে মন্তব্য করছে এই দেখার জন্য কেন 50 টাকা দিয়ে এলাম বা কিছু, কিন্তু যদি আপনি ভেতর থেকে ভাবেন না যে
না মন্দিরটা যখন শেষ হবে তখন কেমন লাগবে সেই ভেবে যদি আসেন তাহলে কিন্তু দেখবেন সত্যি ভালো লাগবে। কারণ ভীষণ অপূর্ব হাতের কাজ, এবং নৃসিংহদেবের একদিকে নৃসিংহদেবের মূর্তি থাকবে, অন্যদিকে রাধা মাধব প্রভুপাদ পঞ্চতত্ত্বের মূর্তি থাকবে। ভীষণ সুন্দর, ভীষণ আমার খুব ভালো লেগেছে। এবং এতটা উঁচু, মানে এইভাবে ঘাড় ঘুরিয়ে তাকাতে হচ্ছে, এবং মন্দিরটি এতটা উঁচু মানে দেখে মনে হচ্ছে 30-35 তলা বাড়ির সমান হবে। ভীষণ সুন্দর। মানে ওখানে আমি একজনের কাছে শুনলাম ওখানে বিভিন্ন লেয়ার আছে, সেই লেয়ার অনুযায়ী না সেই স্তরে স্তরে বিভিন্ন দেবদেবের মূর্তি বসবে। মানে আমি এখন থেকে কল্পনা করতে পারছি যে মন্দিরটা কমপ্লিট হওয়ার পরে মন্দিরটির কাজ যখন নির্মাণ কার্য যখন সমাপ্ত হবে তখন মন্দিরটি কি অসাধারণ রূপ ধারণ করবে। যেখানে কনস্ট্রাকশনের কাজ চলছে সেখানে তো কিছুই বলার নেই, কারণ ইট পাথর বালি এইসব ছড়ানো রয়েছে, কিন্তু ভেতরের যেই জায়গাগুলো কাজ কিছু কিছু সম্পন্ন হয়েছে সেই কাজগুলো দেখে বোঝা যাবে যে কতটা সুন্দর। আপনারা যদি আসেন এখানে মায়াপুরে, তো আপনাদের যদি সামর্থ্য থাকে আপনারা 50 টাকা দিয়ে টিকিট কেটে ভেতরে ঢুকুন, আশাহত হবেন না। এবার হ্যাঁ, অনেকের দেখুন সমস্ত মানুষ তো সমান হয় না, কারোর কারোর ভালো লাগছে, কারোর ভালো লাগছে না, কারণ ভেতরটা যেহেতু অন্ধকার এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি, তো সেই জন্য বিভিন্ন মানুষের বিভিন্ন মতবাদ থাকে। তো আপনাদের যাদের মন থেকে আসতে ইচ্ছা করবে না, তারা একবার এসে অন্তত ঘুরে যাবেন, ভালো লাগবে। আমরা মন থেকে এসেছি, আমাদের ভালো লেগেছে, আমাদের মনে হচ্ছে 50 টাকাটা জলে যায়নি। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আমরা এখন দাঁড়িয়ে আছি চন্দ্রোদয় মন্দিরের বাইরে। আমরা এই মাত্র পুরনো যে চন্দ্রোদয় মন্দিরটি, অর্থাৎ এখন যে মেন মন্দিরটি, সেটা দর্শন করে আমরা বেরোলাম। চন্দ্রোদয় মন্দিরের ভেতরে কিন্তু রাধা মাধবের মূর্তি, পঞ্চতত্ত্ব এবং নৃসিংহদেবের মূর্তি রয়েছে, যেটি পরবর্তীতে এই নতুন যে চন্দ্রোদয় মন্দির এখন কাজ হচ্ছে সেখানে কিন্তু স্থানান্তর হবে। পুরনো যে চন্দ্রোদয় মন্দিরটি আছে এটি কিন্তু স্থাপন করেছিলেন শ্রীল অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ। তো মন্দিরটি কিন্তু ভীষণ সুন্দর। এটা অনেক পুরনো মন্দির, আমি এর আগেও যখন মায়াপুরে এসেছি তখনও মন্দিরটি ছিল। আসলে এই মন্দিরে মেন যেটা আকর্ষণ সেটি হচ্ছে রাধা মাধবের মূর্তি, তার সঙ্গে আছে অষ্টসখী। তো ভীষণ সুন্দর। এবং যেই রাধা মাধবের এবং অষ্টসখীর যে মূর্তিগুলি আছে না, মানে দেখলে মনটা যেন কিভাবে ভালো হয়ে যায়। যতই মনে দুঃখ কষ্ট যাই থাকুক না কেন, ওই একটা জায়গায় গিয়ে না মনটা সত্যি ভালো হয়ে যায়। আর ওখানে বিভিন্ন পুজো দেওয়ারও অনেক নিয়ম আছে। আমরা রাধা মাধবের কাছে পুজো দেওয়ার জন্য 101 টাকা ডালা নিয়েছিলাম এবং 2টো প্রদীপ নিয়েছিলাম। সেই প্রদীপটা রাধা মাধবের সামনে প্রজ্বলন করলাম। তো ভালো লাগলো, ভীষণ ভালো লাগলো, মনটা যেন অদ্ভুতভাবে ভালো হয়ে গেল। যতই জীবনে দুঃখ কষ্ট থাকুক, যাই থাকুক না কেন, এই জায়গাটা আসলে না, এই রাধা মাধব এবং এই অষ্টসখী এবং পঞ্চতত্ত্ব যাই বলুন না কেন, এই মন্দিরটার মেন কথা হচ্ছে এই যে মন্দিরটি আছে, এই মন্দিরটির মধ্যে দাঁড়ালে না, একবার কৃষ্ণের দর্শন পেলে, রাধা মাধবের দর্শন পেলে না, মনটা অদ্ভুতভাবে ভালো হয়ে যায়। আপনারা মায়াপুরে এলে অবশ্যই কিন্তু এই মন্দিরটি দর্শন করবেন। এখানে কিন্তু ক্যামেরা বা কোনো গ্যাজেট কিন্তু অ্যালাউ নেই, সেই জন্য আমরা মন্দিরের ভেতরটা কোনো রকম ভিডিও বা ছবি তুলতে পারিনি। এখানে কাউন্টার আছে, ফোন এবং অন্যান্য গ্যাজেট রাখার যে কাউন্টারগুলি, সেখানে কিন্তু 5 টাকা মূল্যের বিনিময়ে আপনাদেরকে সেগুলি জমা রাখতে হবে। এবং এখানে কিন্তু জুতো রাখারও কাউন্টার আছে, সেখানেও আপনারা ওখান থেকে কুপন দেবে, সেই কুপনটি সংগ্রহ করবেন এবং আপনাদের জুতোগুলি জমা রাখবে, দিয়ে সমস্ত কিছু। আর ছোট ব্যাগ অ্যালাও আছে। তো আপনারা এইভাবে কিন্তু মন্দিরের ভিতরে প্রবেশ করবেন। আর আপনারা আসুন, নিশ্চয়ই ভালো লাগবে। এখন বাজে ঘড়িতে দুপুর 12:45। আর আমরা এই ইস্কনের চত্বরে একটা টোটো নিয়েছি। আমরা গোশালা পর্যন্ত যাব, তাই টোটোতে গোশালা পর্যন্ত যেতে আমাদের খরচ পড়বে জলপতি 15 টাকা করে। আমরা এখন দাঁড়িয়ে আছি মায়াপুরের সেই বিখ্যাত গোশালার ঠিক মধ্যে। তো আপনারা মায়াপুরে যারা এসছেন একবার হলেও গোশালা নিশ্চয়ই ঘুরেছেন, কারণ এটা কিন্তু অত্যন্ত জনপ্রিয় একটি স্থান।
তো বলতে গেলে আমার চারিদিকে প্রচুর গোমাতারা রয়েছেন। একটু আগে ওনাদেরকে ছেড়ে দিয়েছিলেন, তো একদম তো আমাদের ধার ঘেঁষে চলে গেলেন, আর ওনাদের শিংগুলো দেখে প্রচণ্ড ভয় লাগছিল। যাই হোক, তো এখন ওনারা ওনাদের মতন খাচ্ছেন। তো আপনারা যদি মায়াপুর আসেন এই জায়গাটি থেকে না, অবশ্যই ঘুরে যাবেন, দেখবেন ভালো লাগবে। আর এখানে কিন্তু আপনারা গোশালার এই নিচে অনেকগুলো কাউন্টার আছে, যেখানে কিন্তু আপনারা দুধ, দই, ঘি সমস্ত কিছু কিন্তু পেয়ে যাবেন। সেটা আপনাদেরকে এরপরে আস্তে আস্তে বলবো এবং সমস্তটাই ঘুরে দেখাবো। আমরা এখন দাঁড়িয়ে আছি গোশালার মধ্যে। তো আপনাদেরকে একটু আগেই বললাম যে এখানে নিচে অনেক কাউন্টার আছে যেখানে ঘি এবং অন্যান্য সমস্ত কিছু পাওয়া যায়। তো আমরা কিন্তু এখান থেকে 500 গ্রাম ঘি কিনলাম, যেটা আমাদের কাছ থেকে এখান থেকে নিলেন 360 টাকা। আর আমি যেমন লস্যি খেয়েছিলাম, এখানে লস্যির দাম হচ্ছে 35 টাকা। এবং আমার শাশুড়ি মা উনি খেলেন মিষ্টি দই এখানে কিন্তু 40 টাকা করে। এবং এখানে প্রত্যেকটি জিনিস অত্যন্ত খাঁটি, এবং এখানে যেই গোমাতারা আছেন ওনাদের থেকে কিন্তু এই সমস্ত কিছু তৈরি হয়। ঘড়িতে এখন বাজে দুপুর 1:30। আর যেরকম দেখলেন আমরা এখন গোশালা থেকে বেরালাম, বেরিয়ে আমরা এখন যাচ্ছি গদা ভবনের দিকে। কারণ গদা ভবনে কিন্তু আমরা আজকে দুপুরের যে ভোগ, সেই ভোগ গ্রহণের জন্য কিন্তু আমরা কুপন সংগ্রহ করেছিলাম। আমরা লাইনে দাঁড়িয়েছি, এত লাইন পড়েছে। আর একটুখানি আগে দাঁড়াবেন, আমাদের আজকে আসতে একটু দেরি হয়ে গেছে। আর তারপরে হচ্ছে এখানে কিন্তু খুব ঝামেলাও হচ্ছে, ঠিক আছে? যে কেউ আগে ঢুকে যাচ্ছে, আপনি বললে আবার তার সাথে আবার উল্টে তর্ক শুরু করে দেবে। তো এক্ষুনি আমাদের সাথে একজন আমাদের আগে যাচ্ছিল, বারণ করলাম, সেই জন্য খুব সমস্যা হয়ে গেল। তো এইসব চলতে থাকে, তো একটুখানি সেগুলো একটু দেখে নেবেন। আর যেহেতু সবাই এখানে লাইন দিচ্ছে, তো এখানে কিন্তু সবাই সমান। হ্যাঁ, আগে যাওয়ার বা পরে যাওয়ার কোনো ব্যাপার নেই। আপনারা তো দেখলেন যে লাইন যথেষ্ট পড়েছে, তবে কিন্তু লাইন দ্রুত গতিতেই কিন্তু এগিয়ে যাচ্ছে। তো যে প্রচুর মানে অনেকক্ষণ যে সময় ধরে আপনাদেরকে এখানে দাঁড়াতে হবে সেরকম কিন্তু নয়। মোটামুটি আমরা যেরকম বললাম 15 মিনিট মতো হয়েছে। আমরা একদম ওই একদম বাইরে সেখান থেকে শুরু করেছিলাম, লাইনটা এখন ওইদিকে চলে গেছে। তো মোটামুটি আমরা প্রায় চলেই এসেছি 15 মিনিটে। তো খুব যে বেশিক্ষণ সময় লাগছে সেরকম নয়, ঠিক আছে। ভগবানের প্রসাদ নেওয়ার জন্য এইটুকুনি তো লাইন দেওয়া যেতেই পারে। আর এখন কিন্তু বেশ গরম লাগছে, হ্যাঁ। আর যেহেতু আজকে প্রচুর ভক্তের সমাগম হয়েছে এই মায়াপুর ধামে, তো সেই জন্য কিন্তু মানে এখানে বলতে পারে তিল ধারণের জায়গা নেই। হরে কৃষ্ণ। আমি পারলে আমি পড়ে কিনতে। আমরা এখন গদা ভবনে যে প্রসাদ কক্ষ আছে সেখানে প্রসাদ গ্রহণের জন্য এসেছি। এখানে কিন্তু লাইন দিয়ে পরপর লাইন অনুযায়ী ওনারা কুপনটি সংগ্রহ করেন এবং তারপরে ওনারা প্রসাদ বিতরণ করেন। এখানে কিন্তু বয়স্ক যারা আছেন, যারা মাটিতে বসে খেতে পারেন না, তাদের জন্য কিন্তু চেয়ার টেবিলের সুব্যবস্থা আছে। আর তাছাড়া এখানে প্রসাদের মধ্যে যেই ভোগগুলি ওনারা এখানে আমাদেরকে পরিবেশন করেছেন, তার মধ্যে আছে অন্ন, রুটি, ডাল আছে, তারপরে আলু পনিরের একটা সবজি আছে, আলু সয়াবিনের একটা সবজি আছে, পরমান্ন আছে, একটা বেগুনি আছে। আর এবং প্রত্যেকটা খাবার আমি খেয়েছি, প্রত্যেকটা খাবার কিন্তু মানে যে ভোগগুলি আছে প্রত্যেকটা ভোগ অত্যন্ত সুস্বাদু। এর আগেও আমি খেয়েছি মায়াপুরে, তো তখনও যেমন ছিল এখনো তেমনই আছে, কিন্তু মানে এতটুকুও কোনো পরিবর্তন হয়নি। আমার মায়াপুরের এই বিশেষ করে এই গদা ভবনের যে প্রসাদ কক্ষ আছে, এখানের ভোগটা কিন্তু আমার
খুবই ভালো লাগে। আপনারাও আসুন, কুপন সংগ্রহ করুন এবং এখানকার প্রসাদ গ্রহণ করুন। আমরা এখন দাঁড়িয়ে আছি গদা ভবনের ঠিক সামনে। তো এখানে কিন্তু ট্যুরিজম ডেস্ক বলে একটা জায়গা আছে, যেখান থেকে কিন্তু আপনারা যদি চান, এখানে বিকাল 4টে থেকে 5টা গঙ্গাবক্ষে গঙ্গা আরতি হয় এবং নৌকায় করে গঙ্গা বিহারে নিয়ে যাওয়া হয় এবং সেখানে কিন্তু ত্রিবেণী যে সঙ্গমটা আছে সেখানে কিন্তু সেটা দেখানো হয় এবং আপনারা চাইলে নিজে হাতে গঙ্গা মাকে পুষ্পাঞ্জলিও দিতে পারবেন। তো আপনারা যদি এখানে এসে গঙ্গা আরতি দেখতে চান বা গঙ্গাবক্ষে ভ্রমণ করতে চান, তাহলে কিন্তু এখানে ট্যুরিজম ডেস্ক আছে ঠিক গদা ভবনের একটা সাইডের দিকে। তো আপনারা কিন্তু এখানে জনপ্রতি 100 টাকা মূল্যের বিনিময়ে টিকিট কাটতে পারেন এবং আপনারা গঙ্গাবক্ষে গঙ্গা মায়ের দর্শন করতে পারেন এবং সেখানে পুষ্পাঞ্জলিও দিতে পারেন। তো আজকে যেহেতু আমরা একদিনের দিন চলে যাব, যেহেতু আজকে আমরা থাকছি না, সেই জন্য কিন্তু আমরা এটি করতে পারবো না। তো আপনারা যারা এসে থাকবেন বা থাকার কথা পরিকল্পনা করছেন, তারা কিন্তু এইটি অবশ্যই করতে পারেন। এখানে যে 4টে থেকে 5টার যে গঙ্গাবক্ষে ভ্রমণ হয়, সেটার জন্য কিন্তু আপনারা টিকিট আগের থেকে কেটে নেবেন, না হলে কিন্তু পরবর্তীতে টিকিট পাবেন না, কারণ এখানে টিকিট সংখ্যা কিন্তু খুবই সীমিত। আপনারা যারা মায়াপুরে এসছেন তারা কিন্তু এখানে অনেকেই জানেন যে মায়াপুরে কিন্তু গোপী ড্রেস বিখ্যাত। এখানে মায়াপুর ট্যুরিজম সেন্টার বলে কক্ষ আছে, যেখানে কিন্তু আপনারা গোপী ড্রেসের পাশাপাশি অন্যান্য বিভিন্ন আরও ড্রেস বা পোশাক সামগ্রী পেয়ে যাবেন। আমরা এখন দাঁড়িয়ে আছি মায়াপুরে ডিজিটাল থিয়েটারের ঠিক সামনে। এটি একটি ফুলডোন ডিজিটাল থিয়েটার। এখানে কিন্তু থিয়েটার দেখানো হয়। এখানে 360 ডিগ্রি উচ্চমানের ভিডিও কিন্তু আপনারা লাভ করতে পারেন। এর মধ্যে 40 টাকা টিকিটের মূল্যের বিনিময়ে আপনারা এখানে থিয়েটার শো দেখতে পারেন। আমরা এখন দাঁড়িয়ে আছি মায়াপুরের শ্রী প্রভুপাদের পুষ্প সমাধির ঠিক সামনে। তো এখানে কিন্তু প্রচুর ভক্তবৃন্দের সমাগম ঘটেছে। এখানে টিকিট কেটে এবং জুতো, ফোন সমস্ত কিছু রেখে কিন্তু আপনাদের এই ভেতরে প্রবেশ করতে হবে। তো আমরা আজকে ভেতরে প্রবেশ করছি না। আপনারা যদি আসেন অবশ্যই ভেতরে প্রবেশ করবেন। আর তাছাড়া আমি যেহেতু বললাম যে এর আগে আমি এসছি একবার, সেই জন্য আমি আর নতুন করে ভেতরে প্রবেশ করছি না। আর তাছাড়া আমার শাশুড়ি মায়ের যেহেতু কোমরে এবং পায়ে ব্যথা, সেই জন্য কিন্তু আমরা আরোই উপরে উঠছি না। তো আপনারা যদি আসেন অবশ্যই এই জায়গাটি পরিদর্শন করবেন, ভালো লাগবে আপনাদের, কারণ এর ভেতরে কিন্তু অনেক কিছু দেখার আছে। শুধু প্রভুপাদের সমাধি নয়, তাছাড়াও কিন্তু আরও অনেক কিছু দেখার আছে। তো আমি বলবো আমরা না গেলেও আপনারা যদি আসেন এবং সময় নিয়ে যদি আসেন, তাহলে অতি অবশ্যই কিন্তু এই মন্দিরটি একবার পরিদর্শন করবেন। এছাড়া প্রতিটি মন্দিরের বাইরেই কিন্তু আপনারা বিভিন্ন প্রসাদ কক্ষ পাবেন। সেখান থেকে কিন্তু আপনারা প্রসাদ সংগ্রহ করতে পারেন। প্রসাদের পাশাপাশিও আপনারা বিভিন্ন পোশাক সামগ্রীর দোকানও কিন্তু পেয়ে যাবেন। আপনারা চাইলে সেগুলিও কিন্তু এখান থেকে সংগ্রহ করতে পারেন। এখানে কিন্তু রঙ্গোলি দেওয়া হচ্ছে। এই রঙ্গোলিটি প্রত্যেক শনিবার দেওয়া হয়। প্রতি শনিবার করে মেন যে মন্দির আছে সেখান থেকে রাধা মাধবকে বের করা হয় এবং 3 পাক পরিক্রমা করা হয় এই পুরো মন্দির চত্বরের পাশ দিয়ে। তো সেই জন্য কিন্তু এখানে প্রত্যেক শনিবার করে রঙ্গোলি দেওয়া হয়। আজকেও শনিবার, তাই আজকে আমাদের দেখার সৌভাগ্য হয়েছে। বিকাল 5টার সময় এটি হয়, কিন্তু যেহেতু আমাদের হাতে সময় নেই, আমাদের বেরিয়ে যেতে হবে, তাই আমরা আপনাদেরকে পরিক্রমাটা দেখাতে পারবো না। নিশ্চয়ই আবার কখনো সময় হলে আসলে তখন নিশ্চয়ই আপনাদেরকে দেখাবো। আপনারা হয়তো অনেকেই অবগত আছেন কিংবা অবগত নন যে মায়াপুরের কিন্তু পূর্ব একটা নাম ছিল। সেই নামটা ছিল কিন্তু মিয়াপুর। এখানে চাঁদকাজি বলে একজন থাকতেন এবং এই এলাকাটা কিন্তু আগে পুরো মুসলিম অধ্যুষিত এলাকা ছিল। পরবর্তীকালে প্রভুপাদের প্রচেষ্টার ফলস্বরূপ কিন্তু এই মায়াপুর গড়ে ওঠে এবং এখানে কিন্তু এখনও মায়াপুরে চাঁদকাজির সমাধি এখনও দেখতে পাওয়া যায়। মায়াপুরের কথা ভাবলে না অদ্ভুত একটা মনে শান্তি আসে, যেখানে রাধা মাধব, পঞ্চতত্ত্ব, নৃসিংহদেব সমস্ত কিছুর একসঙ্গে দেখা মেলে। আপনারা যদি
হাতে সময় নিয়ে মায়াপুর ভ্রমণে আসেন তাহলে কিন্তু অতি অবশ্যই মায়াপুরের পার্শ্ববর্তী নবদ্বীপ ধামে যেতে ভুলবেন না। নবদ্বীপ ধাম কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। তো আর নবদ্বীপে যদি আপনারা যান তাহলে কিন্তু সেখানকার লাল দই খেতে একদমই ভুলবেন না, কারণ নবদ্বীপের লাল দই কিন্তু বিখ্যাত। এখন ঘড়িতে সময় বলছে 4:45। আমাদের ফেরার সময় হয়ে গেছে। আমরা মায়াপুর থেকে প্রথম খেয়া পার হয়ে যাব হুলোর ঘাট, এবং সেখান থেকে কিন্তু টোটো করে আমরা কৃষ্ণনগর সিটি জংশনে যাব, এবং কৃষ্ণনগর সিটি জংশন থেকে আমাদের 6:30টার সময় ট্রেন আছে। আমরা লোকাল ট্রেনে করে আজকেই ফিরে যাব আমাদের বাড়িতে। আমাদের এই পর্বটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে অতি অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং ঘোরার মধ্যে থাকবেন।